নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল। তো আজকের ভীষণ ব্যস্ত ছিলাম। তো দেখো কি কি লাগছে। আজকে আমি তোমাদেরকে শাহি পনির আর পোলাও করে তোমাদেরকে দেখাবো, বাসন্তী পোলাও করে। তো বন্ধুরা, এটা তো আজকে নিরামিষ দিন, যেহেতু শনিবার করে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো এই চালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও হবে। আর এই যে আমার 250 গ্রাম পনির এনেছিল। তো এই 250 আর ফুলকপির রসা করেছিলাম। আর এই যে বেগুন ভাজা, আলু ভাজা, এইগুলো সব করেছিলাম, শাক ভাজা, 3 রকম ভাজা করেছিলাম। তো বন্ধুরা, এই দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটাকে ছেঁকে নিয়ে একটু চালটাকে একটু শুকোতে দিয়ে দেবো। আর এর মধ্যে রাখছে কাজু, কিশমিশ, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, ঘি, এগুলো সব লাগছে। আর এদিকে পায়েস হচ্ছে, দেখো বন্ধুরা, গ্যাসে পায়েস হচ্ছে। আর পায়েসে আমি চিনি ব্যবহার করি না, বাতাসা বা মিছরি এইসব দিই। কারণ চিনিটা দিলে বেশ অনেকটা, চিনিটা খাওয়া তো খুব একটা ভালো নয়, ক্ষতিকারক। তো চিনিটা আমি একটু খুবই কম দিই, মাঝে মধ্যে দিই, কিন্তু মিছরি আর বাতাসাটা বেশি দিই। তো এই দেখো পুরো আমি 1 লিটার দুধ নিয়েছি। আর আমি চাল নিয়েছি ওই খুবই কমই চাল নিয়েছি, 1 কেজি মতো, ওই আমার বাটিতে 2 বাটি মতো চাল নিয়েছি। তো এই যে, আর ওই 1 লিটার দুধ, আর তার সাথে এই যে ফুটিয়ে নিয়েছি পুরো দুধের সাথে, দুধ দিয়ে সামান্য একটু গ্লাস ধুয়ে দুধ জলটা দিয়েছি, দিয়ে আর ওই যে গোবিন্দভোগ চাল দিয়েছি ওর মধ্যে। তারপরে আমি আমল দুধও দিয়েছি, একটা 10 টাকার দামের যে আমল দুধের প্যাকেট, ওটাও দিয়েছি। আর কাজু কিশমিশ এই যে ওপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এই যে পায়েসটা, আমার প্রথমে আমি পায়েসটাই করে নিয়েছি, তারপরে আমি একে একে সমস্ত রান্নাগুলো করেছি। তো বন্ধুরা, আমি রান্নাবান্না পুরো 9টা থেকে শুরু করেছিলাম। তো আমার একটু টাইম লেগেছে, অনেকগুলো রান্না, তো আমার একটু টাইম লেগেছে। তো আমি ফার্স্ট একদম পায়েসটা করে নিয়েছিলাম, কারণ আমি জানি আমার মেয়েরা সকালবেলা উঠলেই, 2 মেয়ে উঠেই খিদে খিদে করে। তো আমি সেই জন্য ওদের পায়েসটা আগে খাইয়ে দেবো বলেই করেছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, ফুলকপিটাকে আমি ভেজে রেখে দেবো, তারপর আলুটাকেও ভেজে রেখে দেবো। আলুটা চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো আমি ফুলকপির রসাতে একটু আলুর টুকরো দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে এই ফুলকপির রসাটা। আমার 2 মেয়ে বলছিল, মা দুর্দান্ত খেতে হয়েছে। আমার হাজব্যান্ডও বলছিল এত সুন্দর খেতে হয়েছে, তুমি মাঝে মাঝে করবে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে আমি মিক্সিতে কি কি বেটে নিচ্ছি দেখো, শাহি পনির করব বলে একটু টমেটো, একটু আদা কুচি, আর একটু পোস্ত, কিছুটা পোস্ত, আর চার মগজও নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব। আর কাজু বাদামও কয়েকটা নিয়েছি আমি। কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর একটু আদা কুচি, এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এটাকে আমি শাহি পনিরে দেবো। আর শাহি পনিরে দেওয়ার জন্য আমি এগুলো রেডি করে রেখেছি। আর এই যে গোটা গরম মশলা নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি সাদা তেল একটু দিলাম, শাহি পনিরটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করব। তো এই যে সাদা তেল দিলাম, পনিরটাকে কিন্তু আমি আগেই হালকা করে ভেজে রেখেছিলাম। তো এই যে সাদা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, একটু দারচিনি স্টিক দিলাম। তারপরে 2-3টে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে একটু ওটাকে ফ্রাই করে নিয়ে, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই রয়েছে। আর মিক্সি ধোয়ার সামান্য একটু জল আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। তো মিক্সি ধোয়ার সামান্য জলটা দেওয়া হয়ে গেলে, তারপর আমি পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি চিনি আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। আমি একটু সামান্য গ্রেভি রাখবো, কারণ পোলাও দিয়ে, বাসন্তী পোলাও দিয়ে শাহি পনির খুব সুন্দর কিন্তু খেতে লাগে। তো সেই জন্য আমি একটুখানি এটাকে, আমি একটু গ্রেভি রেখে দেবো। তোমরা চাইলে আর একটু মাখা মাখা করতে পারো, তো আমি একটু গ্রেভি রেখেছি ইচ্ছে করেই। তো বন্ধুরা দেখো, আমার এত ক্লান্ত লাগছিল, অনেকগুলো রান্না, আর আমার একটু পায়ের সমস্যা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, একটু গরম মশলা দিয়ে, তো একটা ভুল হয়ে গেল, আমার কাছে কসুরি মেথি ছিল কিন্তু সেটা আমি দিতে ভুলে গিয়েছি। এর উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলে দুর্দান্ত লাগতো, তো সেটা আমি ভুলে গিয়েছি, কিন্তু আমার কাছে ছিল। তো বন্ধুরা, এবার আমি এই যে কড়াইতে আরেকটা কড়া নিলাম, ননস্টিকি কড়া, সেটাতে আমি একটুখানি এই যে, কারণ আমার প্রচুর দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি সব দিকে অনেকগুলো কড়াই আজকে আমার হয়েছে, তো রান্না করতে লেগেছে। তো এই যে আমি কিছুটা সাদা তেল দিয়ে আর কিছুটা ঘি পরিমাণ মতো দিয়ে আমি এটাকে গরম করে নিলাম। তো তারপরে আমি এই যে গোটা গরম মশলা এর মধ্যে ফোড়নে দিলাম, কয়েকটা এলাচ,
কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনি স্টিক আর 2-3টে তেজপাতা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চালটাকে তো ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভেজানোর পরে আমি ওটাকে ছেঁকে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটু শুকোতে দিয়েছিলাম। তো এই যে আমি এই মশলাটাকে একটু ফ্রাই করে নেব, খুব হালকা করে ফ্রাই করে নেব। আর এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ওই যে কাজু আর কিশমিশটা আমি একটু হালকা করে ভেজে নেব। তো কাজু কিশমিশটা বেশ হালকা করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে গরম জল দেব। আর আমি চালটাকে কাপ মেপে নিয়েছিলাম। কাপ মেপে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, এটা গোবিন্দভোগ চাল। তো আমি এই যে প্রায় 2 ঘন্টা মতো ভেজানো ছিল, তারপরে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার চালটাকে আমি এর মধ্যে বেশ একটু ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে এবার আমি একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো। অনেকে হচ্ছে হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, অনেকে এর মধ্যে হচ্ছে ফুড কালার দেয়, কিন্তু আমি ফুড কালারটা ইউজ করি না। আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা বন্ধুরা আমি পুজোর সময়ও করি। কোনো পুজো বা কোনো পুজো পার্বণ থাকলে মানে নিরামিষ কিছু হলে আমি তখন এই বাসন্তী পোলাওটা করি মাঝে মধ্যে বাড়িতে। তো হচ্ছে দেখো বন্ধুরা, এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা কিন্তু খুব বেশি দেবে না, কারণ দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে। পরিমাণে একটু কমই দিতে হয় এটাতে, বাসন্তী পোলাওতে হলুদ গুঁড়ো একটু কমই দিতে হয়। তো এই যে আমি ভালো করে একটু দিয়ে হলুদটা দিয়ে ভালো করে চালগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে মতো আমি এই চালগুলোকে আমি বেশ একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি কিন্তু না, বেশিক্ষণ ধরে কিন্তু না। তো এই কিছুক্ষণ করে নিয়ে এবার আমি যেহেতু 4 বাটি চাল নিয়েছিলাম, তো আমাকে জলটা দিতে হবে 8 বাটি। মানে যেহেতু 4 কাপ চাল নিয়েছিলাম, সরি 4 কাপ চাল নিয়েছিলাম, তো আমি 8 কাপ জলের মধ্যে অ্যাড করব। তো আমি লবণটা আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে এই যে নাড়িয়ে নিলাম। আর গ্যাসটা কিন্তু আমার একদমই লো ফ্লেমে দেওয়া আছে। বেশি কিন্তু মানে জোরে দিলে কিন্তু চালটা মানে পুড়ে যাবে বা কাঠ হয়ে যাবে, তখন কিন্তু সেটা ভালো লাগবে না। তো গ্যাসটাকে আমি একদমই লো ফ্লেমে দিয়ে রেখেছি। আর এই যে আমি ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে এইবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করব। জলটা কিন্তু বন্ধুরা গরম জল দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এই যে আমি এই কাপ মেপেই আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তো এই কাপ মেপেই আমি আবার 8 কাপ জলের মধ্যে অ্যাড করে দেবো। আর গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মানে এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য আমি টাইম দেব। তো বন্ধুরা দেখো, জলটা আমি কিন্তু মেপে মেপেই দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু একদম মানে ঘন তাল মতো হয়ে যাবে, আর খুব কম দিলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে। তাই জলের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। ঠিক যতটা পরিমাণ জল নেবে মানে যতটা পরিমাণ চাল নেবে ঠিক তার ডবল জল দেবে। তো এবার দেখো বন্ধুরা, আমি একটু ঢাকাটা খুলে দেখলাম, আমার একটু সামান্য সামান্য জল জল ভাব আছে। তো এর মধ্যে আমি আরেকটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে আমি আবারও একটু ঢেকে রাখবো। সামান্য সামান্য একটু জল আমার ভেতরে আছে, তো সেই জন্য আমি এটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে ভালো করে এই যে দেখো গরম মশলা একটু দিয়ে আর একটু ঘি দিলাম। ঘিটা পরিমাণ মতো দেবে, ঘি দিলে পোলাওতে ঘি দিলে কিন্তু দারুণ একটা সুন্দর সুগন্ধ বের হয়। তো এই যে আমি ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একদম মানে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। প্রায় ওই মিনিট 5-6 মতো রেখে দিলেই আমার এই রান্নাটা পুরো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গ্যাসটাকে আমি একদমই লো ফ্লেমে দিয়ে দিলাম। এবার এই রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো সব হলো। আমি 3 রকমের ভাজা করেছিলাম, আলু ভাজা, তারপর আলুর পোস্ত দিয়ে ভাজা করেছিলাম, বেগুন ভাজা, লাল নোটে শাক ভাজা করেছিলাম। তো তারপরে ফুলকপির রসা আর আমার শাহী পনির, আর এদিকে আমার হচ্ছে পোলাও। তো সবই মোটামুটি আমার হয়ে গিয়েছে। সন্ধেবেলায় আমি কেকটা কাটার ব্যবস্থা করলাম, কারণ কেকটা দুপুরে কাটলে বন্ধুরা ওই কেকটা খেয়ে নিলে আমার মেয়ে আর কিছুই ভাত টাত কিছুই খেতে পারতো না। তো সেই জন্য সন্ধেবেলা বাড়ির সবাই সামনে সবাইকে ডেকে নিয়ে তারপর এই যে কেকটা কাটা হলো। তো আমার মেয়েটা কেকটা কেটে সবাইকে এই যে গালে দিচ্ছে, প্রথমেই আমার গালে দিল। তো দিয়ে তারপরে এই যে ওর দিদির গালে, তারপরে সবাই গালে অল্প অল্প করে মানে দিল। দিয়ে তারপরে আমি কেকটাকে মানে তারপরে জন্মদিনটা একটু মানে হ্যাপি বার্থডে বলে আমরা ওখানে উইশ করলাম। তো বন্ধুরা, আজকের দিনটা খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।